মাইলস্টোন ট্র্যাজেডির উদ্ধার অভিযান এবং হতাহতদের খবর জানাতে সুলতান মাহমুদ আরিফ এবং রমিজ হুসাইনের সাথে আমরা যুক্ত হব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন আরিফ, আর রমিজ আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আরিফ, মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আজ কি অবস্থা দেখছেন? যেখানে ঠিক গতকালকে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, আমি ঠিক তার সামনে রয়েছে। এখনও দেখতে পাচ্ছেন এখানে পুরোটা ক্রাইম সিনের আওতায় আনা হয়েছে এবং আমরা সকালে আসার পর আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে যে স্বজনদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং এক ধরনের পোড়া গন্ধ কিন্তু এখানে রয়েছে এবং বলা যায় যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত এখানে যে একটি থমথমে যে একটা পরিস্থিতি কিংবা যে স্বজন হারানো কিংবা যারা মাইলস্টোনের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সহপাঠীকে হারানোর যে শোক, যে বেদনা, সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে আসলে রয়েছে এবং তাদের যে সহপাঠীরা রয়েছেন দীর্ঘদিনের, সেই সহপাঠীদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা রাতভর কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং বলা যায় যে এখন পর্যন্ত বলা যায় যে এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি যে স্বজনরা এখন পর্যন্ত যে এখানে উপস্থিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা এখানে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা পড়াশোনা করছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদের অনেকেই কিন্তু রাতভর এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরে তাদের ঠিক একটি বিক্ষোভ মিছিলও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই ধরনের মৃত্যু আসলে তাদের যে মেনে নেওয়া বা তাদের মেনে নিতে পারছেন না, তারা বলছেন তাদের যে কয়েক দফা দাবি কিন্তু ইতিমধ্যে তারা তুলেছেন। তোর মধ্যে অন্যতম হচ্ছে পুরোনো আমলের যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয় যে সমস্ত বিমান দিয়ে, এগুলো যেন করা না হয় এবং পাশাপাশি তাদের যে দাবিগুলো তারা তুলেছেন এবং তারা বলছেন যে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যেন পুনর্বাসন কিংবা সরকারের বিমান বাহিনীর পক্ষ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এই জাতীয় বেশ কয়েকটি দাবি কিন্তু তারা ইতিমধ্যে তুলেছেন এবং সেই দাবিগুলো নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তারা বিক্ষোভ সমাবেশও করবেন। তবে এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি বলা যায় যে গতকালকের যে বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত 25 জনের বেশি কিন্তু নিহত হওয়ার খবর রয়েছে এবং অর্ধ শতাধিক এখনও পর্যন্ত আহত রয়েছে এবং যত সময় যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি বার্ন ইউনিট সহ যেখানে রোগী ভর্তি রয়েছে সেখান থেকে কিন্তু মৃত্যুর যে সংখ্যাটি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে সবশেষ বলা যায় যে এখন পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মৃত্যুর সংখ্যা 25+ ছাড়িয়ে গেছে। এ ছিল এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন রমিজ হোসাইন, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রমিজ, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে যারা হতাহত হয়েছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা এবং তাদের সবশেষ আপডেটটা একটু জানতে চাইবো আপনার কাছে। মূর্ছনা, আমরা এরই মধ্যে যতটুকু জানতে পেরেছি এখানে গতকাল রাত 8টার পরে যে ব্রিফ করা হয়েছিল সেখানে 22 জনের সব মিলে 22 জনের মৃত্যুর কথা বলা হয়েছিল এবং এর পরবর্তীতে আরও 5 থেকে 6 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা জানতে পেরেছি স্বজনদের মাধ্যমে। তবে এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও জানায়নি। এখানে যে সমস্ত স্বজনরা এসেছিল তারা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আমি দেখেছি, কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। বেশিরভাগই ক্লাস 2, 3 এবং ক্লাস 4-এ যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতেন তাদেরই খবর এখানে আমরা জানতে পেরেছি। একজন বাবার সাথে কথা বলছিল, তিনি বলছিলেন যে তার 2 জন সন্তান, একজন গতকালকে মারা গেছে এবং আজকে সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। তার শরীরে 95% বার্ন ছিল এবং সে আইসিইউতে ভর্তি ছিল। তার কাছে খবর হাসপাতাল থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে, সেই বাচ্চাটি আসলে মারা গেছে। তার 2 জন সন্তান, সেই 2 জন সন্তানই মারা যাওয়ার তথ্য আসলে আমরা ততটুকু জানতে পেরেছি। এছাড়া এখানে যারা ভর্তি আছেন বেশিরভাগই যারা মূলত 40%-এর উপরে যাদের পোড়া রয়েছে শরীরে, তাদের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক হিসাবেই চিকিৎসক জানিয়েছেন। কারণ বেশিরভাগ যারা এখানে ভর্তি আছেন তাদের কিন্তু অনেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তো এই শ্বাসনালী পোড়ার কারণে কিন্তু কাউকেই চিকিৎসকরা, কারো শরীরে 15 বা 20% বার্ন হলেও কিন্তু তাদেরকে একদমই যে আশঙ্কার বাইরে তাদেরকে রাখছেন না। এর মধ্যে আমরা যতটুকু জেনেছি 11 জন আইসিইউতে ভর্তি আছেন, যার মধ্যে সবারই কিন্তু 85, 95, 25, 50, 35
60-এর উপরে এরকম বার্ন, এবং এছাড়া 8%, 12%, 16% এরকম সংখ্যাও প্রায় 32-এর মতো। তো ওই সব কিছু মিলে এখন পর্যন্ত যেই তথ্য, এখানে চিকিৎসা চলছে এবং যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এসেছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একজন এসেছেন আমার সিলেট থেকে, তার সাথে কথা হয়েছিল। তিনি বলছেন যে যখন তিনি দেখেছেন যেখানে একটি আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়েছে এবং এখানে একটি সংকটপূর্ণ অবস্থা, যেখানে নেগেটিভ, যাদের এ নেগেটিভ বা ও নেগেটিভ ব্লাডের যেহেতু সংকটের কথা বলা হয়েছিল, তিনি বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে এখানে এসেছেন এবং তিনি যোগাযোগ করছেন যার কারোর যদি এই নেগেটিভ গ্রুপের যদি কারোর ব্লাড দরকার হয় তারা এখানে দিতে এসেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বেশ তৎপর রয়েছেন, কারণ এই যেহেতু এই সমস্ত পোড়া রোগীরা যাতে সংক্রমণের ঝুঁকির মধ্যে না পড়ে, সাধারণ মানুষ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, এবং রোগীর খুব কাছের স্বজন ছাড়া আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে 8টার পরে একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হবে এবং সেখানে আমরা সবশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মুর্সনা। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্ঘটনাস্থল এবং জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।